নমস্কার বন্ধুরা, আবার চলে এলাম তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদেরকে দেখাবো পনির দিয়ে পনির বাটার মশলা। তার জন্য দেখো এখানে কি কি লাগছে সেটাই তোমাদেরকে আমি প্রথমে দেখিয়ে নিই। দেখো এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি আর সেটা কেটে একটু হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এখানে বাটার মধ্যে দেব এই পেঁয়াজটা, আমি 200 গ্রাম পনিরের জন্য 2টো পেঁয়াজ নিয়েছি। আর এখানে একটা ছোট্ট ক্যাপসিকাম নিয়েছি। আর এখানে কিছুটা মটরশুঁটি আছে, এই দেখো মটরশুঁটি নিয়েছি। আর এখানে 2টো পেঁয়াজ নিয়েছি, এখানে 2টো পেঁয়াজ নিয়েছি। আর এখানে 2টো টমেটো নিয়েছি। 200 গ্রাম পনিরের জন্য এগুলো নিয়েছি। আর এখানে আছে একটু চারমগজ, একটু সাদা তিল, 10টার মতো কাজু বাদাম। আর এখানে আছে গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর এখানে আছে 8 কোয়ার মতো রসুন আর 2টো কাঁচা লঙ্কা। আর আদাটা গ্রেট করে নিয়েছি এই কারণে যে মিক্সিতে ভালো করে আদাটা পেষা যায় না। আর এটা যেহেতু বাটার তো লাগবেই, বাটারটা আমি এখানে রেখেছি পরিমাণ মতো, যতটা লাগবে দেব। আর বাকি এটা সাদা তেল দিয়ে হবে। তো এগুলো লাগছে, তাছাড়াও আরও কিছু লাগছে, সেগুলো আমি তোমাদেরকে দেখাই। আচ্ছা, এখানে শুকনো মশলা কি কি লাগছে দেখো। এখানে পরিমাণ মতো চিনি আছে। আর এখানে 1 চামচ জিরে আর 1 চামচ ধনে গুঁড়ো আছে। এখানে গরম মশলার গুঁড়ো, এখানে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন পরিমাণ মতো, এখানে সাদা তেল আছে, হলুদ আছে। আর এখানে কাসুরি মেথিটা আছে, এটা আমি একটু গরম কড়াইয়ে নেড়ে তারপর এটাকে গুঁড়ো করে দেব। আর এখানে ক্রিম লাগবে, তাই এখানে আমার সর তোলা আছে। ক্রিম নেই যেহেতু, আমার একেবারে টাটকা দুধের থেকে সর তুলে রেখেছি, সেই সরটা আমি ফেটিয়ে তারপর দেব। তেল গরম হয়ে গেছে, আমি এখানে প্রথমে জিরেটা দিয়ে দিলাম। একটু জিরেটা ভাজা হলে দেখো এখানে জিরেটা ভাজা হয়ে গেছে, আমি এখানে রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। এখানে যে গরম মশলাগুলো আছে, এলাচ, লবঙ্গ, দারুচিনি, আমি সেটাও দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হলে আমি এখানে যে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ দুটো এখানে দিয়ে দিলাম। এটা হালকা করে ভেজে নিতে হবে। এখানে কাজুগুলো দিয়ে দিলাম, সব একসঙ্গে দিয়ে আমি এগুলো খুব ভালো করে একটু ভেজে নেব। তারপর দিলাম টমেটোর পিসগুলো, এটা সব একসঙ্গে নেড়ে হালকাভাবে ভেজে নেব। খুব বেশি ডিপ করে ভাজার দরকার হয় না। তারপর এখানে যে শুকনো জিনিসগুলো ছিল, শুকনো মশলাগুলো, আদাটাও দিয়ে দিলাম। এর সঙ্গে আমি শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখো হলুদ রাখা ছিল পরিমাণ মতো, 1 চামচ চিনি, 1 চামচ পরিমাণ মতো নুন ছিল, কিন্তু আমি নুনটা একটু কম দিলাম, পরে আবার বুঝে দিতে হবে। এখানে 1 চামচ করে জিরে আর ধনে গুঁড়ো ছিল, সেটাও দিয়ে দিলাম। এরপর এগুলো একটু ভালো করে ভাজতে হবে। আর কাঁচা লঙ্কা 2টো দিলাম। এবার ঝালটা তোমরা নিজের ইচ্ছে মতো করে দিও, আমি 2টো কাঁচা লঙ্কা দিলাম। এগুলো একটু ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি 1 বাটি জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম, কি তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। দেখো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিচ্ছি। তারপর এখানে চারমগজ আর সাদা তিলটা একসঙ্গে মিশিয়ে দিলাম। আর দিলাম ওই যে লাল লঙ্কার গুঁড়ো ছিল, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সেটাও দিয়ে দিলাম। এরপর একসঙ্গে সব দিয়ে একটু জল দিয়ে আমি ভালো করে এটাকে পেস্ট করে নেব। দেখো সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। এটা আর ছাঁকনি দিয়ে ছাঁকবার দরকার হবে না, কারণ পেস্টটা খুব সুন্দর হয়েছে। তাই পেস্টটা আমি এখন অন্য একটা জায়গায় ঢেলে নিচ্ছি। পেস্টটা ঢেলে নিলাম। পেস্টটা ঢেলে নেওয়ার পর আমার মিক্সির যে জারটার মধ্যে কিছু মশলা লেগে আছে, তাই সেখানে আমি 1 গ্লাসের মতো জল দিয়ে রেখে দিলাম, কি এই জলটা আমার রান্নার কাজে লেগে যাবে আর মশলাটাও কাজে লেগে যাবে, যেটা মশলাটা ওর মধ্যে লেগে রয়েছে।
এখন আমি কড়াই চাপালাম, কড়াইয়ে 2 চামচের মতো সাদা তেল দিয়ে গরম করলাম। এবারে সেখানে যে আরেক দুটো পেঁয়াজ কুচি করা ছিল সেই দুটো দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভাজা হলে আমি যে পেস্টটা ছিল সেই পেস্টটা দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব। যতক্ষণ না সাইড দিয়ে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু এই মশলাটা খুব ভালো করে ভাজতে হবে। এখানে আরেকটু নুন আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা ছিল সেটাও দিয়ে দিলাম, কারণ আমি দেখলাম আমার নুনটা হয়তো একটু কম হবে, তাই এটাকে দিয়ে আমি খুব ভালো করে আবার ভাজা ভাজা করে নেব। কি সাইড দিয়ে তেল ছাড়লেই বুঝবো আমার মশলাটা ভাজা হয়ে গেছে। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে বাটারটা দিয়ে দিলাম। বাটার দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপর সেখানে ওই যে মিক্সির বাটিতে যে মশলা ধোয়ার জলটা ছিল সেই জলটা সবটাই দিয়ে দিলাম। এবার তোমরা জল দিয়ে দেখবে গ্রেভিটা কিভাবে রাখবে সেই রকম হিসাবেই কিন্তু জল দিতে হবে। আমি জলটা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। দেখো জলটা ফুটে উঠেছে। এরপর এখানে আমি ক্যাপসিকাম মটর যেটা ছিল সেগুলো আগে দিয়ে দিলাম, কারণ এগুলো খুব বেশি সেদ্ধ করার দরকার হয় না, খুব হালকা সেদ্ধ হলেই কিন্তু খেতে ভালো হয়। আর পনিরটা ছিল, পনিরগুলো দিয়ে দিলাম। এরপর সব একসঙ্গে মিশিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর দেখো ফুটে উঠেছে, আমি আরও কিছুটা বাটার এখানে দিয়ে দিলাম। এরপর আমি এটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম, কি তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। দেখো ঢাকা খুলে দেখাই, জলটা আমার অনেকটাই কমে গেছে। দেখো গ্রেভিটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে। এবারে তোমরা যেমন গ্রেভি রাখার দরকার মনে করবে সেই হিসাবেই জলটা কমিয়ে নেবে। দেখো আমি আর এখানে বেশি ফোটাবো না, আমি গ্যাস বন্ধ করে দিলাম, কারণ এটা ঠান্ডা হলেই কিন্তু আরও বসে যাবে। এখানে শেষে গরম মশলার গুঁড়োটা দিলাম আর দিলাম কেশরি মেথি। এগুলো দিয়ে আবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর আমার কাছে ক্রিম ছিল না, আমি দুধের সর উঠিয়ে সেটাকে ফেটিয়ে রেখেছিলাম, সেটাও 2 চামচ দিয়ে দিলাম। এরপর সব একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এই কারণে ঢাকা দিয়ে রেখে দেওয়া যে যাতে কেশরি মেথির সেন্টটা না বাইরে চলে যায়। এরপর দেখো ঢাকা খুলে দেখাই, কত সুন্দর আমার পনির বাটার মশলা তৈরি হয়ে গেল। এরপর আমি কড়াই থেকে এটাকে অন্য জায়গায় তুলে নিচ্ছি, কারণ গরম কড়াই থাকলে এটা আরও বেশি বসে যাবে। দেখো কত সুন্দর, কত তাড়াতাড়ি কিন্তু হয়ে গেল। আর এই রান্নাটা কিন্তু রুটি পরোটা সবার সঙ্গে খাওয়া যায়। আমি এখন গরম গরম পরোটা বানিয়ে নিলাম, কারণ পরোটা দিয়েও খেতে দারুণ লাগে। তো তোমরাও এইভাবে কিন্তু একবার আমার রেসিপি দেখে যদি বানিয়ে নাও, তারপর কিন্তু খেয়ে বলো যে আমার রেসিপি তোমাদের কেমন লাগলো। তাহলে আজকের মতন আমার রেসিপি আমি এখানেই শেষ করলাম। আবার দেখা হবে কোনো এক নতুন রেসিপি নিয়ে। টাটা।